সেট করা হয়, বাংলাদেশের বড় বড় জেলাকারদেরকে বড় বড় সুবিধা দেওয়া হয়, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলেছেন যেখানে কোরআনুল কারীম, কোরআনের বিধান আপনার মধ্যে যেখানে চালু আছে সেখানে শান্তি আছে, বলে আলহামদুলিল্লাহ। সেখানকার মানুষ খায়া খায়া পেট দুখান্তর মধ্যে সাইজ করছে, আর দেশের মানুষ যত রকমের দুর্ভিক্ষ আসা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে জিনিসটি লক্ষ্য করে বিশ্বনবীর উপরে যে বিষয়গুলি শুনে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুনে দিলেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সাহেবের ছেলে ইংরেজি শিখা 1000, আর ছেলেকে পেয়েছে শিক্ষক, অঙ্ক শিখায় মাস 2000। আমার মতো মৌলবি এসে সাহেবের ছেলে কোরআন শিখায় 30 টাকা মাস। কথা বলেন না কেন? হুজুরের বেতন কত? 20 শিক্ষক অঙ্ক শিখায়, তার বেতন কত? 2000। এদেশে কি করে শান্তি হবে? আমাদেরকে ইজ্জত করতে শেখায়, সম্মান করতে শিখতে হবে। এদেশের কিছু কুলাঙ্গা আছে, কাজে মৌলবীরা দেখাইছে, কথা বলেন না কেন? আজ প্রমাণিত হয়ে গেছে যে কারা দেশের মধ্যে সংঘাত, অশান্তি তৈরি করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইজান, আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা, তোমরা যদি ঈমান গ্রহণ করে থাকো, আমি আল্লাহ পাক বলছি তোমাদের আমার একটা সুন্দর ব্যবসার কথা আমি শিখাবো। এই পৃথিবী ব্যবসা করলে, পৃথিবীতে বন্ধু আপনি গ্রহণ করলে, ব্যবসায় লাভও আছে, লসও। বলেন বলেন, লাভও আছে, লসও আছে। আপনার বন্ধু যদি থাকে, বন্ধুকে যদি আপনি চা খাওয়াতে পারেন, বন্ধুর কোন অভাব নাই। আর বন্ধুকে যদি চা খাওয়াতে না পারেন, তাহলে আপনার বন্ধু নাই, ঠিক না ঠিক? আর আল্লাহ পাক বলছেন, আমাকে যদি ভালোবাসো, আমার হাবিবকে যদি ভালোবাসো, কোলেন কত তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবী বলছেন, হে বান্দারা, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহকে চাও, মানে হচ্ছে আল্লাহর বেহেশত পেয়ে যাও। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তোমরা যদি আমার বেহেশত চাও, তাহলে কি করতে হবে? আমি যে রাসূল দিয়েছি, আমার রাসূল দুনিয়ার জিন্দেগিতে যে কাজগুলো করেছে, যে কার্যক্রম করেছে, নীতিমালা অর্জন করেছে, রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যেগুলো কর্মসূচি রাসূল বাস্তবায়ন করেছেন, এই কাজগুলো যদি তোমরা করতে পারো, রাসূলের অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে ইয়াগফির লাকুম, এটা মজার আলোচনা, আমি তোমাদের ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের মেহমান করে নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই বক্তব্য কার? আল্লাহ। সূরা আলে ইমরান সম্ভবত 31 নম্বর আয়াত। প্রিয় ভাইজান, এখানে বিশ্বনবীর আদর্শের কথা বলা হয়েছে। আমরা যখন
কোরআন কারিমের বয়ান শুনে আলোচনা শুনে রাসূলের জন্য প্রাণ কাঁদে। কিন্তু যখন আমরা ভোট ইলেকশনে যাই, যারা ইসলাম মানে না, নবী মানে না, তাদেরকে এড়াই দিই। ঠিক না ঠিক? হায় নেতা সামনে একটা প্যাট আর নোস, আমি তার কিচ্ছু নাই। ঠিক না ঠিক? কোন নবীদের প্যাট বড় ছিলেন না। নবীদের কি প্যাট ছিল? নবীরা ছিলেন সুঠাম দেহের অধিকারী। সুবহানাল্লাহ। দেখতে হবে যারা কোরআন হাদিস জানে না, মানে না, এই সমস্ত নেতাদেরকে রায় দেওয়া যাবে না। ঠিক না ঠিক? তবে মুসলমান সিদ্ধান্ত নিয়েছে আগামীতে সুন্নতি নেতা পার্টি নেতার কোনো কায়েম নাই। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই বোন, মহান রব্বুল আলামিন সূরা সফের ভিতরে যে কথাটি আমাদেরকে জানিয়েছেন, সব মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো। সব মানে কি? সারিবদ্ধভাবে দাঁড়ানো। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার শিক্ষা নীতি বলবো, যে ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহর সঙ্গে। যারা বলেন কার সাথে? আল্লাহর সঙ্গে। প্রথম নম্বর ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি মানতে হবে। এরপরে ঈমান আনতে হবে রাসূলের প্রতি। সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, সে কি ঘুষ খাইতে পারে? সুদ খাইতে পারে? কথা বলে না কেন? এখন সুদ এমন একটা অবস্থা পৌঁছে গেছে, প্রত্যেক ঘরে ঘরে প্রায় সুদের কারবার চলছে। ঠিক কিনা? কত বড় চালাক বড় লোকেরা। মানুষ, গরিব মানুষ পয়সা চাইতে আসে, সহযোগিতা চাইতে আসে, ভাই আমি খুব ঠেকায়, বলে আমার তো পয়সা করে তোর ভাবি আছে। কথা বল না। যদি 6 মাস 1 বছর অন্তর কিছু দেরি দিস, তাহলে তো দেওয়া যাবে। জয়খান নাউজুবিল্লাহ। অথচ এই মেয়ে সাহেব নিজের পয়সা অন্য ওসিলা দিয়ে সুদের কারবার করতেছে। নাউজুবিল্লাহ বলে। ও মেম্বার, আল্লাহ পাক বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। কার কথা বলেন তো? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না এই কথাটা কার? আল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক যাকাতকে বৃদ্ধি করবেন। যাকাত কি করবেন? বাড়িয়ে দেবেন। আপনি যাকাত দিলেন 10 টাকা 100 টাকা, আল্লাহ পাক বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকাতকে বৃদ্ধি করব, যাকাতের মালকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব, তার সংসার আমি পবিত্র করে দেব। কিন্তু যেই সংসারে, যেই ফ্যামিলি থেকে সুদের কারবার হয়, আল্লাহ বলেছেন সুদের কিস্তি, সুদের ব্যাংক, সুদের বিমা আমি আল্লাহ পাক সব ধ্বংস করে দেব। ঠিক কিনা? স্বামীর জিন্দেগিতে সালাম করে না, কিস্তি নেওয়ার জন্য আসে, বগুড়ায় দেখেছি সাহেবেরা আসে, আশা দুরাশা আসে না নাই, বলে স্যার সালাম তো। ঠিক কিনা? হ্যাঁ, বগুড়ায় সালাম দেয়, কিস্তির অফিসারকে স্বামীর জিন্দেগিতে সালাম টালাম করে না। ঠিক না? ঠিক। এই জন্য নারীর দ্বারা সুদের ব্যবসা চালু করা হয়েছে। এই কাজটি করা যাবে না, এটি মারাত্মক অপরাধ। যাকাত হচ্ছে বড় লোকের কাছে নাও, গরিবের মাঝে বন্ধন করে দাও। সুবহানাল্লাহ। আর সুদ হচ্ছে গরিবের কাছে নাও, বড় লোকের ব্যালেন্সে জমা দাও। ঠিক কিনা? আমাদের দেশে বড় লোকের গাড়ি দামি, বাড়ি দামি, পোশাক দামি, ফার্নিচার দামি, বউ আর মেয়ে কম দামি। ঠিক কিনা? এমন পোশাক পরে মেয়েরা, বড় লোকের মেয়ে বেশিরা রাস্তায় যাচ্ছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, সারাল, মারাল, মুসিলাত, এরাও পাইকারিরা দেখতেছে বড় লোকের মেয়েরা বউয়ের কোথায় কি আছে না। আওয়াজটা ঠিক না? ঠিক। আপনি বড় লোক আপনার স্ত্রীকে বড় লোক বানান, আপনি বড় লোক আপনার মেয়েকে বড় লোক বানান। আপনার মেয়েকে তো দেখবে সে যে আপনার স্ট্যাটাসে মেয়ে, ইংরেজিতে স্ট্যাটাস, আরবিতে হচ্ছে কুফু, কুফুতে যে মেয়ে আপনার মেয়েকে আপনার জামাই দেখবে, সবাই কেন দেখবে? ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা সংকেত দিয়েছেন কোরআন কারীমের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। হে মেয়েরা, রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে বেরোবে না, বের হবে না। যদি তাবাররুজ করে রাস্তায় পথে ঘাটে তোমরা বের হও, তাহলে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। মেয়ে যখন বিয়ে হয়ে যায়, নতুন মেয়ে স্বামীর বাড়ি থেকে আবার বাবার বাড়িতে আসে, আসে আবার এই নতুন বধূকে নেওয়ার জন্য যখন এই যুবক স্বামী শ্বশুর বাড়িতে যায়, মেয়ে বিদায় চাইলে মেয়ের পিতা কাঁদুক বা না কাঁদুক, মা কান্দে, হায়রে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন দেখেন শাশুড়ি এই মেয়ের মা কান্নাকাটি করতেছে, মেয়ে বিদায়ের টাইমে। আর যারা শাশুড়ির কান্নাকাটি দেখে বলতেছে, মা আপনি কাঁদবেন না, মনে করেন যে আপনার মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। আর কত বড় দেখো, শাশুড়িকে বলছে, মা কান্নাকাটির দরকার, মনে করেন আপনার মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। আমি বুঝাতে চাই, এদেশে হিন্দু মুসলিম বলতে পারে যে দুর্গা আমাদের মা, ঠিক না? হিন্দুরা বেছে নিয়েছে মা, মুসলমান বেছে নিয়েছে বাপ। হিন্দুদের সরস্বতী মা, লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা, ভগবতী মা, আওয়াজটা ঠিক আছে ঠিক। আর মুসলমান ধর্মের নামে বেছে নিয়েছে বাবা, পীর বাবা, অলি বাবা, খাজা বাবা, জাতির বাবা, ঠিক না? সুতরাং জামাই যেমন শাশুড়িকে কথা বলতে পারে, হিন্দুরা বলতে পারে দুর্গা মা। তুমি প্রধানমন্ত্রী কেমনে বলো যে দুর্গা মা তাহলে বেয়াদব জামাই যে দশটা, ওনারও তাই দশা, ঠিক না? ঠিক। শীত কেটে ঘরে, শীত কেটে ঢুকছে বউ বলে স্বামী ঘরে তো সব ঢুকছে, শুনতেছে সবাই লিল্লাহে তাকবীর। পিছনে একজন কথা বলতেছে না, লিল্লাহে তাকবীর। পিছনে যান ভাবতেছে সামনে যাহাই হোক, আমার পিছনে আছে। বউ বলছে স্বামীর চোখ, স্বামী বল চোখ কর, আমি আসি। লাইট মারে, দেখে ঘরের মধ্যে কি আছে কি নেই, ঠিক ঠিক। এখন তো পাকা বাড়ি, আগে কাঁচা বাড়ি ছিল, শহর বাড়ি চুরি হয়ে যেত, ঠিক কিনা? কাপড় চোপড় চুরি হয়ে যেত। এখন তো আপনার ঘরে যা কাপড় আছে চোর জিন্দিগিতে কাজ করবেন, ঠিক না? চোর লাইট মেরে খুঁজে খাতে দেখছে টেবিলের ওপর দুধ, ভাবলো চোর এই টাটকা দুধ ধুয়ে যায় কেমনে, দুধ খায়। বউ বলে স্বামী রে, চোর তো দুধ খায়, তোমার জন্য দুধটা রেখেছে, তুমি বাজার থেকে আসতে দেরি করছো। স্বামী বলে বউ আখেরি খাওয়া খাক, শেষ খাওয়া খাক, চোর বাড়াতে পারবে না। এরপরে টেবিলের উপর মালভোগ কলা ছিল, চোর ভাবলো কলা থুয়ে যায় কেমনি, কলাও খায়। বউ বলে স্বামী রে, এই কলাটা তোমার জন্য বরাদ্দ ছিল, চোর খাচ্ছে। স্বামী বলে চোর কর, মেয়ে মানুষের অভ্যাস খালি পেশা ভাগ, ঠিক না? চোর কর আছে না, চোর কলা ছিল, চোর কলাও খাইছে। এরপরে ঘরে যা কিছু মাংস বানা আসলো, বস্তার ভিতরে ঢুকি কাটা ছিদ্র পথ দিয়ে চোর যখন বাইর হয়ে যায়, বউ বললো স্বামী রে, চোর তো চলে গেল, তুমি তো কিছুই করলে না। স্বামী বলে বউ চোর পার হয়ে গেলে, বের হয়ে গেলে কি করব, আমি কি চেষ্টা কম করলাম? চেষ্টা কম করলাম না কেন? সম্মানিত ভাইরা, এরকম চেষ্টা আমরা করতেছি। মুসলমানের চরিত্র গেল, মুসলমানের তাজিদ তামুদ্দুন, মুসলমানের অর্থ সম্পদ, মুসলমানের মূল্যবান চরিত্র মোবাইলের মাধ্যমে শেষ হয়ে গেল। বিদেশিরা মায়েদের মুখে মেডিসিন নিক্ষেপ করে সবকিছু চিন্তাই করে নিয়ে যায়, ঠিক না? ঠিক। এভাবে ছাড়া মুসলমানের সবকিছু লুটপাট করে নিয়ে যায়। আমরা যদি বলি আপনার ইসলামের জন্য কি করলে, পাবলিক বলতেছে আমরা ইসলামের জন্য কি কম করলাম, ঠিক না? ঠিক। এরকম চেষ্টা আমরা করতেছি। সুতরাং আল্লাহ বড় পরিষ্কার করে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون মুসলমানদের কি চেয়েছেন আল্লাহ বলেন তো? আল্লাহর কত সংগ্রাম করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আজকে যদি বাংলার জিন্দা শাহজালাল জিহাদ না করতো, রাজপথে আদালত ভারতের পায়ে সেটা গোলামেরা পালাইতো না, ঠিক না? ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ জিহাদের আলোচনা 680 জায়গায় বলছেন। কয় জায়গায়? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এই কথা কোরআন শরীফে কয় জায়গায় আছে বলেন তো? ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা হিসাব করে দেখবেন, ক্যালকুলেটর দেখবেন 680 জায়গায় বলছেন। আর নামাজের কথা বলা হয়েছে কত জায়গায়? 82 জায়গায়। এই যে জিহাদের কথা আল্লাহ বলেছেন এর গুরুত্ব বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ বলে وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ বলেছেন ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আগে তোমাদের মাল দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন এখানে। আল্লাহ বলেছেন আগে মাল দাও, এরপর প্রয়োজনে জান দাও। কিন্তু মুসলমান আমরা যা চালাই, আমরা বলি যে প্রয়োজনে জান দেবো কিন্তু মাল দেয় না, ঠিক না? আর জান দিলে তো মাল থেকে গেল, এটি হচ্ছে একটা অপকৌশল। বলি নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের জন্য কি দিতে হবে? আগে মাল দিতে হবে। কি দিতে হবে? মাল দিতে হবে। এরপর প্রয়োজনে জান দিতে হবে। আল্লাহর বক্তব্যগুলি দেখেন কত সুন্দর। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এরপরে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করা যায়, তাহলে আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম পন্থা। ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জীবনের সবথেকে সফলতা। আল্লাহু আকবার। প্রিয় ভাইসব, মহান রব্বুল আলামিন এভাবে করে মুসলিমদেরকে সুন্দর করে কোরআন কারীম দ্বারা বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আল্লাহু আকবার। ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দেওয়া হবে, যুনুবাকুম, তোমাদের পবিত্র করা হবে, এরপর জান্নাতের তলদেশে তোমাদেরকে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে লিল্লাহি তাকবীর। এখনো যারা পেছনে ঘোরাফেরা করছেন, আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে উপরকে একটু সামনে পাঠিয়ে দেন আর জিকির করেন লা ইলাহা গরম চালেন ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি, আমি কোরআনুল কারীমের আলোচনা নিতে এসে আপনাদের এতক্ষণ প্রাসঙ্গিক কিছু আলোচনা সার্ভিস দিয়েছিলাম সূরা সফের সম্ভবত 8 থেকে 9 নম্বর আয়াতে কারিমা। বলে আল্লাহু আকবার। এই জায়গায় সূরাটি নাযিল হয়ে গেল ওই সময় যখন মক্কা মুআজ্জামার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। আবু জেহেলের দলে মন্ত্রী এমপি যারা সংসদে ছিল, এরা যদি রাষ্ট্রীয় অন্যায় বিচার করত, সেইটা ছিল রাষ্ট্রীয়ভাবে হালাল। তাদের বিরুদ্ধে কেউ যদি সোচ্চার হতো, প্রতিবাদ করত, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া রিমান্ডে নিয়ে হাড়হাড্ডি দিয়া করে দিত। কথা বলে ঠিক না ঠিক? ওই সময় মনে হয় করেছে তাগুত শয়তান সরকার, এখন মনে হয় করে না, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা চিত্র অঙ্কন করতেছে। আল্লাহ পাক বলেছেন সেই সময় 40টা দিন কোরআনুল কারীমের ওহীর গান বন্ধ ছিল।
সব থেকে কোরআনের দুশমন আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, এরা মানুষের কাছে অ্যাডভার্টাইজ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর জ্ঞান কোরআন বন্ধ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আল্লাহ ভুলে গেছে। নাউযুবিল্লাহ। এই ধরনের উপচার করলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাসূল অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে কিতাব নাযিল করব কিয়ামত পর্যন্ত কিতাবের কোন ডেট এক্সপায়ার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বোঝালেন এবং বললেন আকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল সূরা হামিদ সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন কিয়ামতের দিন এক শ্রেণীর পার্টি নেতা, এক শ্রেণীর সাফাবাজ নেতা আছে না আমাদের দেশে, এই নেতা বাতিলের দেওয়া চা খায় মানুষের মাঝে পাওয়ার দেখেন। এই পার্টি নেতারা যারা আল্লাহ এবং রাসূলের কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, বিদ্রোহ করেছে, কিয়ামতের দিন তারা এত বেকায়দায় পড়ে যাবে, তারা আল্লাহ পাকের কাছে বলবে রব্বুল আলামিন আকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যেই সমস্ত নেতা জিন এবং ইনসানের মধ্যে ছিল যারা আমাদেরকে কোরআনের দাওয়াত না দিয়ে অন্য পথে শয়তানের পথে ডেকেছিল, ওলামা হযরত বলেন কথা ঠিক না ঠিক, যে তারা আল্লাহর কথা আহ্বান না করে তারা পৃথিবীর মানুষের কথা আমাদেরকে ডেকেছিল, আমাদের গোমরাহ করছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই, আমাদেরকে ইসলামের কথা বলে নাই, আমাদেরকে হজের কথা বলে নাই, তারা আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে ভুল পথে ডেকেছিল, অন্যায়ের পথে ডেকেছিল। বলেন নাউযুবিল্লাহ। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই সমস্ত নেতাদের কাছে আমাদের কাছে দেন, আমরা তাদেরকে পদদলিত করে যের মধ্যে জাহান্নামে যাবে, এর আগে যাব না, ঠিক কিনা? সেই দিন নেতা এবং তাদের যারা মুরিদ ছিল উভয় বেকায়দায় পড়ে যাবে। রব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে আর আমল করেছে তাদের জন্য জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন দুনিয়ার জীবনে। যারা ভালো ভালো আমল করেছে, যারা কোরআনের পক্ষে সংগ্রাম করেছে, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস এটা বরাদ্দ করে দেবেন। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন ক্বালু রাব্বুনা আল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله رب العالمين সেদিন সেই সমস্ত ইমানদারদেরকে একটা সুসংবাদ দেবেন আল্লাহর অফিস থেকে। ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা বলবে দুনিয়ার তোমরা আল্লাহর মেহমান ছিলে, তোমরা সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করছো, ইবাদত করছো,
তোমরা দুনিয়ার জীবন তো সফলতায় কাটিয়েছ, আমরা তোমাদের সঙ্গে আছি। এবং তাদের প্রতি নাযিল হবে আল্লাহ রহমতি ফেরেশতা, সুবহানাল্লাহ, নাযিল হবে আল্লাহ তাখাফু, তাদের জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। ও আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, সুবহানাল্লাহ। আর আমি আমারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন আলোচনার মাঝে, অনেক ভাই পেছনে কষ্ট পাচ্ছেন, আপনি সম্মিলিত আগে আসেন আর প্রাণ ভরে জিকির করেন লা ইলাহা। একটু আগে আসেন ভাই, কথা বুঝতেছেন না মনে হয়, একটু দয়া করে আগে আসেন। কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান আসবেন, দোকান পরে যারা ঘোরাফেরা করছেন তারা দ্রুত চলে আসেন সামনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, লক্ষ্য রাখুন যে কিয়ামতের দিনে একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। আমি গতকাল আলোচনা করেছিলাম, ঠিক কিনা? এর একটি হচ্ছে যে সমস্ত সন্তান, যে সমস্ত ছেলে মেয়ে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয়, বাবা মাকে প্রাধান্য কম দেয়, এই ধরনের যুবক আমাদের দেশে আসে না নেই। বউয়ের বউয়ের বউ যেটা করে সেটাই শোনে। সুতরাং মা বাপকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা মানতে হবে, তাদের উপকার করতে হবে। এ কথাটা আল্লাহ পাক বলছেন, বল তাআলা অগণবিজয়ী থেকে আসুন, আপনি আমি তেলাওয়াত করে শোনাই। মা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে যে হারাম করেছেন আমি আল্লাহ তেলাওয়াত করে শোনাই। নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহু আকবার। তোমরা কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবে না। নাম্বার 2, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে মা বাবাকে সম্মান করবে, তাদের উপকার করবে, তাদের খেদমত করবে। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। কার বক্তব্য? প্রিয় ভাইরা, সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক সন্তানদের প্রতি এই নসিহত করেছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে যে একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের পরে তোমার বাবা এবং তোমার মাকে ইজ্জত করতে হবে, যেন তোমার ব্যবহারে বাবা কষ্ট না পায়। চোখ মোটা করে ঝাঁকুনি দিয়ে বাবার সঙ্গে কথা বলা যাবে না। ভাই সব লক্ষ্য করুন, হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। তাওরাত কিতাব যার উপর নাযিল হয়েছে মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালাম আমি পূর্ব নবী ছিলেন। তিনি আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি তো আমাকে বেহেশত দিয়ে দিবে। লক্ষ্য করছেন, আল্লাহকে বলছে তুমি তো আমাকে বেহেশত দিয়ে দিবে। কোন নবী কথা বলে নাই যে আমাকে বেহেশত দিয়ে দিয়েছে। শুধু মুসা আলাইহিস সালাম বললেন আমি তো বেহেশত যাবো। আল্লাহ তো জানে কোন নবীকে আল্লাহ পাক বেহেশত না দিয়ে পারবে। সব নবীরা বেহেশতের মেহমান, সুবহানাল্লাহ। যে আল্লাহ আমি দেখতে চাই
যে আমি যে বেহেশতে যাবো, দুনিয়ায় কোন মানুষটা আমার সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রশ্ন করে আমি জানতে চাই কোন ব্যক্তি আমার সঙ্গে বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা রে, একজন কসাই গোশত বিক্রি করে সে তোমার সঙ্গে তোমার বেহেশতের মেহমান হবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন, আর তুমি মানুষ পাইয়া না। কসাইদার গোশত বিক্রি করে, মাছ আর আনাজ বিক্রি করে, আপনি নেবেন 1 কেজি। দেখবেন যে 1 কেজি মাছ কিংবা গোশত কিনেছেন, এমন গাড়িতে মনে হয় যে 100 কেজি। ঠিক ঠিক মন শান্তি হয়ে যায়। 1 কেজি নিয়েছে, এমন গাড়ি হয় মনে হয় যে 100 কেজির মতো আছে। ওই মাছ কিংবা গোশত যদি বাড়িতে মাপেন, যতখানি মাছের দিকে গোশতের দিকে হাসে, বাড়িতে পল্লা দিয়ে মাপলে দেখা যায় শেরের দিকে পাথরের দিকে হারিয়ে যায়। কথা কোন ঠিক না? ওদের হাতে যে কি জাদু। বড় একদিন মুখান্তলা বাজারে গোশত কিনলেন, দেখলেন এত ভাই গাড়ি হারিয়ে দিচ্ছে। আমি বললাম, ভাই গোশত কেজি 600 টাকা, আপনি এত বেশি দিন করে হতো খান, লস আমার। চেক আপ করার জন্য মিটার পাল্লায় তুলে দিলাম, হায় রে 900 গ্রাম হওয়া টানাটানি অবস্থা। এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন, এই বেকায়দার মানুষকে আপনি আমার সঙ্গে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসাকে বললেন, মূসা রে, তুমি অন্য গোশত বিক্রেতার মতো মনে করো না, তুমি তার নিকটবর্তী হয়ে দেখো তার চরিত্র আচরণ কিরকম। আল্লাহ, সব ব্যবসাটা কি সমান না? সুতরাং সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওই কসাইদারের কাছে, গোশত বিক্রেতার কাছে হাজির হলেন। তিনি পরিচয় দিলেন না যে আমি জামানার পয়গম্বর মূসা। গোশত বিক্রি করতেছে, ওই কসাই কিছু স্পেশাল গোশত আলাদা করে রেখে দিয়েছে। গোশত বিক্রি শেষে সাইয়েদনা মূসা বলল, ভাই, আমি তোমার সঙ্গে আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই। মূসা আলাইহিস সালাম দেখতে চান এই কসাই কোরআন তার কারণে আমার সঙ্গে জান্নাত বরাদ্দ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই কসাইদারের বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে গিয়ে ঝুপড়িতে একজন বয়োবৃদ্ধা মহিলা, এই কসাই সুন্দর করে গোশত রান্না বান্না করলেন, বুড়ির মুখে তুলে দিচ্ছেন। আল্লাহর বান্দি ছেলের হাতে রান্না করা গোশত খাদ্য সামগ্রী খেয়ে আল্লাহর উচ্চ পরিসরে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার এই ছেলেকে জামানার পয়গম্বর মূসার সঙ্গে বেহেশতে কবুল করে নিও। সুবহানাল্লাহ। এরপর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কসাইকে বললেন, ভাই, এই আল্লাহর বান্দি কি যেন ফিসফিস করে বলল, আর বান্দি তোমার জন্য কি যেন একটা দোয়া করলো। কসাই বলল, আজ কত দিন হয়ে গেছে আমার আব্বাজান দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। আমি এই মা যেন কষ্ট না পায়, মার আমি সেবা শুশ্রূষা করি, কিন্তু আমার পাগলি মা প্রত্যেকটা দিন একটা দোয়া করে, রব্বুল আলামিন, আমার ছেলেকে মূসা পয়গম্বরের সাথে বেহেশতে দিয়ে দিও। জামানার পয়গম্বর মূসা, হযরত মূসা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, দোয়া কবুল হয়ে গেছে। আমি জামানার পয়গম্বর মূসা তোমাকে সুসংবাদ দিলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমাকে বেহেশতে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অথচ আজকে অনেক যুবক, এখানে লক্ষ্য করুন, এখানে শিক্ষণীয় বিষয়, মাকে খেদমত করার কারণে সে মূসার সঙ্গে জান্নাতে যাবে। আর সমাজ আজকে অনেক যুবক মা বাপকে ভিন্ন করে দিয়েছে। ঠিক না ঠিক? মা বাপকে ভিন্ন করে দিয়েছে। গোয়াল ঘরে ঝুপড়িতে বুড়া মা বাপ থাকে, আর সাহেব এসে রুমে থাকে। ঠিক না? আর দুঃখের ঘটনা কি বলবো, বউয়ের বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে, বউ সুন্দর করে রান্না বান্না করেছে, নিজের মা বাবার জন্য খাবার রান্না বান্না করেছে, কিন্তু শ্বশুর শাশুড়িকে সারাটা দিন চলে গেছে, একবার বলেন এই মা আমার ঘরে খাবে। শ্বশুর বাড়ির থেকে লোকজন খেয়ে দিয়ে বিদায় হয়ে যায়, মা আসলে চোখের পানি মুছে হারে
যদি জানতাম আজ তুমি বউ পেয়ে ধরে আচরণ করবে, আমাদের ভুলে যাবে, তোমাকে পেটে 10 মাস 10 দিন বহন করতাম না। এই ধরনের দুঃখিনী মাস নাই। বৃদ্ধ বাবা আল্লাহর বান্দির মাথায় হাত বুলিয়ে বলে, পাগলি আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, ছেলে আর বউ আমাদেরকে চেনে না। যুবক যারা অনুরোধ করে দেয়, মা বাপকে কষ্ট দিলে কোনদিন আল্লাহ এই জমিনে তোমাদের কোনো মঙ্গল হবে না, হবে তোমাদের সচ্ছলতা হবে না, কিয়ামতের রাহিতে কোনো মুক্তির কোনো আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ প্রিয় বিশ্বনবীর সাহাবী নাম ছিল আলকামা, কিনা? এখানেও অনেক হযরত আছে। আলকামা শুধু বউয়ের কথা শুনতো, মার কথা শুনতো না। আলকামা মৃত্যুর সময় যখন এসে গেল, ওয়াজাত সাকারাতুল মাউত বিল হক ওয়া কুনতুম তাহিন। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, মৃত্যু যন্ত্রণা মানুষের হবে, এটা চিরবাস্তব। আলকামার জীবন উষ্ঠাগত, জবানে কিন্তু কালেমা আসতেছে না। কালেমা কি হচ্ছে না? আসতেছে না। আল্লাহর হাবিব আলকামার লোকজনকে কাছে ডেকে বলল, দেখো তো আলকামার কি অবস্থা, তার জীবন উষ্ঠাগত কিন্তু কালেমা পড়তে পারতেছে না। লোকজন বলল, আলকামার বুড়া মাস আর কেউ নেই। আর কেউ? আল্লাহর বান্দাকে ডাকা হলো, বলল, তোমার ছেলে জীবন প্রদীপ নিভে যাবে, কি এমন আমল ছিল তোমার ছেলে আজকে শেষ মুহূর্তে কালেমা আসতেছে না মুখে? ভাইরা আমার, সম্মানিত ভাতৃবৃন্দ আমার, এই দুনিয়াতে কোন মানুষ যখন আল্লাহ হারা হয়ে যায়, মা বাপকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, সে বড় মুহাদ্দিস হলেও ঈমান নিয়ে মরতে পারবে না। পারবে? মার মুখতে কালো হয়, বলল, আলকামা সারাটা জীবন বউয়ের কথা মোতাবেক চলেছে, আমাকে কষ্ট দিয়েছে, ঠিক না? ঠিক। আমার কোনো উপকার আসে নাই। আজ আমি বিদায়ের টাইমে আলকামার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমার নবী বললেন, মা তুমি আজকে তোমার ছেলেকে ক্ষমা করে দাও, সে যেন মুখে কালেমা আসে, ঈমান নিয়ে মরতে পারে। মা বলো, আলকামাকে আমি আর ক্ষমা করব না। নবী বললেন, সাহাবীরা খড়ি নিয়ে আসো, আগুন ধরাও, আর শীতের মতো মনে করে এই আলকামাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাও। কারণ যেই সন্তান মা বাবার কাছে নাফরমানি করে জমিন ত্যাগ করে চলে যাবে, আল্লাহর বক্তব্য হচ্ছে এই ছেলে মেয়ের জন্য আল্লাহর জান্নাত কখনো বরাদ্দ হবে না। হবে? সুতরাং এই মা যদি অসন্তুষ্ট থাকে, এই আলকামার জীবনের 4 পয়সার দাম নেই, আগুন জ্বালাও ও পুড়িয়ে দাও। ভাইরা, বিশ্বনবী যা বলেছেন এটা বাস্তবায়িত হবে। এই দৃশ্য থেকে আলকামার মা বলল, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। কোন মায়ের যদি অন্যায় করা হয়, বাবার সাথে যদি অন্যায় করা হয়, মাপছে নাও ভাইরা আমার। আরে মা বাবার কাছে ক্ষমার প্রতি জানাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা এমন জিনিস সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে ক্ষমা করে দিবে। আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা